এই মুখ আমাদের পরিচয়ের প্রথম অংশ, কিন্তু যখন এই মুখে কোনো দাগ হয়ে যায়, ব্রণের দাগ হয়ে যায় বা মেছেতার দাগ হয়ে যায়, তখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকেই তাকাতে চাই না। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মুখে যে কোনো দাগ দূর করার একদম ঘরোয়া পদ্ধতি, যেটা আপনারা যদি ইউজ করেন আপনাদের মুখে যে কোনো দাগ 100% চলে যাবে। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা ঠিকঠাকভাবে এই ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া রেমেডিটি ইউজ করেন, তাহলে আপনাদের মুখে যে কোনো দাগ হোক না কেন, সব দাগই কিন্তু 100% চলে যাবে। তো তার জন্য দেখুন, এখানে আমরা ইউজ করব গুড়ের। কেননা গুড়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মুখের যে কোনো দাগ দূর করতে সাহায্য করে, মৃত চামড়া তুলতে সাহায্য করে, ত্বক উজ্জ্বল করতেও এই গুড় প্রচুর পরিমাণে সাহায্য করে। তবে শুধু গুড় লাগালে খুব তাড়াতাড়ি কিন্তু কাজ হবে না, সেই জন্য এই গুড়ের মধ্যে আরও কিছু আমরা জিনিস মেশাবো, যার কারণে আপনাদের মুখে যে কোনো দাগ কিন্তু দূর হয়ে যাবে। সপ্তাহে যদি আপনারা 2 দিন ব্যবহার করেন, দেখবেন আপনাদের মুখে যে কোনো দাগ খুব তাড়াতাড়ি হালকা হয়ে যাচ্ছে, আর খুব তাড়াতাড়ি সেই দাগ কিন্তু চলে যাবে। তো কিভাবে ইউজ করতে হবে সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য একটু ধৈর্য ধরে একটু মন দিয়ে পুরো ভিডিওটা দেখার অবশ্যই চেষ্টা করুন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা গুড়ের ডালা, আর এই গুড়ের ডালাটাকে আমি এইভাবে ছোট্ট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। তো পুরো ডালাটা নিয়ে হাফটাই নিয়েছি গ্রেট করে, দেখতেই পাচ্ছেন যতটা গুড় দরকার ততটুকুই নিয়েছি। আমাদের এটা একটা একদিনের প্যাক আমি বানাচ্ছি, তো এটা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে ইউজ করবেন, তাহলে কাজটা কিন্তু খুব ভালো হবে। তো দেখুন, এইভাবে গুড়টাকে ভালো করে কিন্তু প্রথমে গ্রেট করে নিতে হবে। এবার এখানে দিয়ে দেব লেবুর রস। এই লেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি, স্যাট্রিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দাগ দূর করতে, স্কিন ব্রাইট করতে, ডেড স্কিন তুলতে, ব্রণর দাগ দূর করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো পুরো একটা লেবু লাগবে না, সামান্য একটু লেবু কেটে মোটামুটি 1 চামচের মতন রস নিয়ে নিলেই কিন্তু কাজ হবে। তো দেখুন, আমি এখানে সামান্য একটু লেবু কেটে পুরো রসটাই দিয়ে দিলাম, তো মোটামুটি 1 চামচের মতন এখানে রস হবে। এবার এই লেবুর রসটাকে ভালো করে এই গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো একটা চামচ দিয়ে এই লেবুর রসটাকে খুব ভালো করে গুড়ের মধ্যে মিশিয়ে নেবেন। 1 থেকে 2 সেকেন্ড কিন্তু খুব ভালো করে এটাকে মেশাবেন। যেটা এখানে ইউজ করবেন প্রথমে, কিন্তু সেটা খুব ভালো করে অবশ্যই মিশিয়ে নেবেন। তো এটা মেশানো হয়ে গেছে। এবার এখানে আমরা ইউজ করব কোলগেটের। এই কোলগেট শুধু আমাদের দাঁত পরিষ্কার করতে না, আমাদের স্কিন পরিষ্কার করতে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। সেই জন্য খুব বেশি পরিমাণে নেবেন না, সামান্য একটু কোলগেট এখানে নিয়ে নেবেন। এই কোলগেট সামান্য একটু এখানে দিয়ে দিলে আমাদের ত্বকের মধ্যে আমাদের স্কিনের মধ্যে যদি নোংরা প্রচুর পরিমাণে বসে থাকে, তাহলে কিন্তু সেই নোংরা খুব তাড়াতাড়ি তুলতে সাহায্য করে। তো ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। রোদের মধ্যে আমরা যখন বেরোই, দেখবেন আমাদের মুখের মধ্যে একটা কালো স্পট পড়ে যায়, যেটা দেখতে খুবই বাজে লাগে। তো কোলগেট যদি এখানে সামান্য একটু মিশিয়ে দেন, সেই কালো স্পট কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তো কোলগেটটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এখানে আরও একটা জিনিস দেব, যার কারণে আমাদের স্কিন প্রচুর পরিমাণে গ্লেজ দেবে। আর এটা হলো এই যে গ্লিসারিন, 1/2 চামচ পরিমাণে গ্লিসারিন এখানে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। যাদের মুখে কোনো গ্লেজ নেই, মুখের চামড়া একদম শুকিয়ে গেছে, তারা যদি গ্লিসারিন এখানে ব্যবহার করেন, তাহলে আপনাদের মুখের মধ্যে একটা গ্লেজ ভাব আসবে, তার সাথে সাথে স্কিন খুবই নরম ও সফট হবে। তো সেই জন্য গ্লিসারিন এখানে অবশ্যই কিন্তু দেবেন। তো গ্লিসারিন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন এটা একদম একটা ক্রিমের মতন কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এখানে লাস্টে আরেকটা জিনিস অবশ্যই দিয়ে দিতে হবে, সেটা হলো এই যে চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। চালের গুঁড়ো যদি না ব্যবহার করেন, তাহলে কিন্তু কাজ খুব ভালো হবে না, আর খুব তাড়াতাড়ি হবে না।
চালের গুঁড়ো একটি ন্যাচারাল প্যাক যা আমাদের ত্বক টানটান ও পরিষ্কার করতে, মৃত চামড়া আলগাভাবে তুলতে, অতিরিক্ত যদি মুখের মধ্যে তেলতেলে ভাব থাকে সেটা কমাতে, স্কিন স্মুথ রাখতে প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করে। সেই জন্য অবশ্যই এখানে চালের গুঁড়ো দেবেন। এতে কিন্তু আপনাদের মুখের যে কোনো দাগ খুব তাড়াতাড়ি কিন্তু কমে যাবে। চালের গুঁড়োটা খুব বেশি নয়, 1 চামচ পরিমাণে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সব জিনিসগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন এটা একদম একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। এটা আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গেই লাগাবেন, তাতে কিন্তু রেজাল্টটা খুব ভালো পাবেন। আর এটা কখন লাগাবেন? যদি রাতের বেলায় লাগান তাহলে ভালো করে লাগিয়ে 8 ঘন্টা মতন রেখে দেবেন। দিনের বেলায় লাগালেও লাগিয়ে 8 ঘন্টা রেখে দেবেন। তো চলুন এবার লাগিয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি এই ধরনের ঘরোয়া প্যাক লাগাতে থাকি, তো আমার মুখে সেভাবে কোনো রকম কিন্তু দাগ হয় না। তো এই ঘরোয়া প্যাকগুলি যদি আপনারা ব্যবহার করেন, এতে কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। এতে আপনাদের স্কিনের কোনো ক্ষতি হবে না, আর আপনাদের স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি ব্রাইট দেখাবে। যার জন্য আমরা কিন্তু বাইরে নানান রকম ক্রিম, দামি দামি ক্রিম ব্যবহার করি আর প্রচুর পয়সা খরচা করি স্কিন ব্রাইট দেখাবার জন্য। কিন্তু এই ঘরোয়া প্যাকগুলি ব্যবহার করে দেখুন, খুব তাড়াতাড়ি কাজ দেয় আর এত সুন্দর রেজাল্ট পাবেন যে আপনারাই অবাক হয়ে যাবেন। তো লাগিয়ে পরে মোটামুটি 5 থেকে 7 মিনিট এইভাবে একটু হালকা হাতে ম্যাসেজ করে নেবেন। এইভাবে ম্যাসেজ করলে কি হয়, আমাদের মুখের মধ্যে যে দাগগুলো থাকে সেগুলো হালকাভাবে উঠতে থাকে, আর আমাদের মুখের মধ্যে যদি নোংরা বসে থাকে তো সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে থাকে। আমরা বুঝতে পারি না আমাদের মুখের মধ্যে যখন নোংরা বসে যায় তখন আমাদের স্কিন কালো হয়ে যায়, কিন্তু এইভাবে যদি আপনারা এটাকে লাগান আর লাগিয়ে 8 ঘন্টা রেখে তারপরে মুখটা ধুয়ে আসেন, দেখবেন মুখটা একদম নরম লাগবে আর দেখতেও কিন্তু খুবই উজ্জ্বল ও ফর্সা লাগবে। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন।